যুবক ভাইরা রে, আয় তোর দুইটা পা ধরি, দুনিয়ায় যত নেতা দেখছো বাজার, কোন নেতা তার কর্মীর দরদ বুঝে কাজ করে না গো বাবা। মেম্বার চেয়ারম্যান তোমার রাস্তায় নামাইয়া দিয়ে সে ঘরে বইয়া থাকে, এমপি মন্ত্রী অর্ডার দিয়া দেয় মিছিল মিটিং কর, যত লাগে লয়া লও। কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বাবা তোমার সাথে মিছিলে দাঁড়াইয়া জনগণের সাথে মার খায় না বাজান রে। পৃথিবীতে একটা মাত্র নেতা মাথের লাইগা মার খাইব বাবা। জীবনে যার গায়ে মশা মাছি পড়ে নাই, আমার নবীর জন্য প্রতিটা মাখলুকের মধ্যে বাদান এক একটা করে খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, ঘোড়ার মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা গো বাজান। হিজরাতের রাত্রে যে সাপ দুইটা আমার নবী সাহাবীরে বাবা দংশন করেছিল, এই দুইটা সাপ, একটার নাম মারজুক, একটার নাম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে পাবেন, যুখরায়ে মালুমাত ছোট্ট একটা কিতাব আছে, মুতালা করে দেখবেন। এ বাজার, মাহফুজ আর মারজুক শত শত বছর আগের থেকে ওই গুহার মধ্যে পালায়া পালায়া ওই জাবালে সুরের প্রত্যেকটা গুহায় গুহায় ঘুরছে, কোন বিষাক্ত পোকামাকড় যেন আমার নবীর রেস্ট হাউসে ঢুকতে না পারে। কারণ আমার নবী অতিথি হিসাবে 3 দিন রেস্ট হাউসে অবস্থান করবে। আমি গুনাহগার 2004 সালে জীবনের প্রথম যখন হজে যাই, আমি ওই পাহাড়ে উঠছিলাম, ওই রেস্ট হাউসে উঠছিলাম। হিজরাতের রাত্রে যেই পাহাড়ে আমার নবী 3 দিন রেস্ট হয়েছিল বাবা, ওটা হলো আমার নবীর প্রথম বাজারের কেন্দ্রবিন্দু বাজার, প্রথম আমার নবীর রেস্ট হাউস। এই পাহাড়টাকে বাজার শত শত বছর আগের থেকে ওই ফাঁক দুইটা সুন্দর করে বাবা পরিষ্কার করে রেখেছি। আমার এতিম নবী রবিউল আউয়াল মাসের 1 তারিখে আমার এই রেস্ট হাউসে প্রবেশ করবে। আমার নবী এখান থেকে রবিউল আউয়ালের 4 তারিখ রাত্রে বের হয়ে যাবে মদিনার উদ্দেশ্যে। এটা আমার আল্লাহর আগের থেকে ইনফরমেশন। আল্লাহু আকবার বলো। নবীর ওই রেস্ট হাউসের আগ পর্যন্ত কোনো পোকামাকড় যেন এ গর্তে না ঢুকতে পারে, এই জন্য বাজান বিষাক্ত সাপ বিচ্ছুকে ওই মারজুক আর মাহফুজ মারিয়া মারিয়া রাখত। যেই সাপটা আবু বকরকে দংশন করেছিল, এই সাপটাই কিন্তু তার সাপিনীরে কামড়ায় মারছে। কেন জানেন? এই সাপিনী বলছিল আবু বকর যদি ডিস্টার্ব করে ওকেও দংশন করব। এই কথা বলতে বাধ্য হওয়ার সাথে তারে কামড় দিয়ে মেরে ফেলেছে। মারজুক শুধু একা বসে আছে, বাবা কবে আমার নবী ঢুকবে গো? প্রাণ খুলে নবীর স্বর্ণের মুখখানা দেওয়া, মুখখানা দেখিয়া নবীর সাথে জান্নাতে যাব। আপনাদের জানা আছে আবু বকর আর বিশ্বনবী গর্তে ঢুকলেন, পায়ে যখন দংশন করলেন আবু বকরের পুরা বডিটা বাবা কালো হয়ে গেল। ওই ছিদ্র দিয়া মুখটা বের করে বাজার নবীর দিকে তাকিয়ে আছে, জিহ্বাটা বের করে দিয়া বারবার বলতেছে নবী গো, আমি যে আপনার কত পাগল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, এই বাগদা ঐতিহাসিক মাদ্রাসার মাহফিলে আমি গুনাহগার 2 বছর আসলাম। এইবার দিয়ে 2 বার, জীবনে আর আসবো কিনা জানি না, তবে একটা দামি কথা শুনাই দিয়ে যাই। হতে পারে আমি আজকে মাহফিলে আসছি, কালকা করোনা রোগে আক্রান্ত হয়ে আমি মারা যেতে পারি। পারি কি পারি না? করোনা এমন একটা জিনিস, যে রোগটা হইলে বাবা ছেলে তার বাবাকে দেখতে যায় না। বাজান কিসের বাহাদুরি দেখেন, কিসের ক্ষমতার দাপট দেখেন, সব ক্ষমতা শেষ। ইটালির মতো দেশ যারা ইচ্ছা করলে স্বর্ণের চেয়ারে বসতে পারে, যারা ইচ্ছা করলে স্বর্ণের চেয়ারে ঘুমাইতে পারে। কানাডার মতো দেশ, কারণ কানাডা আমি সফর করছি, আমি জানি কানাডার মতো দেশ, শান্তিপূর্ণ দেশ, সেই দেশের প্রেসিডেন্ট বলতে বাধ্য হয়েছে সমস্ত শক্তি আমাদের শেষ, এখন গড়ের দিকে তাকিয়েছে। জার্মান, জাপান এত প্রযুক্তির দেশ, জাপান যদি একটা মোবাইলও বানায় পৃথিবীর সুপার হিরো হয়ে যায়। ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে দামি জাপানের, আর মেডিসিনের জগতে সবচেয়ে দামি হলো জার্মানের। তারা বলতে বাধ্য যে করোনার কাছে আমরা ফেল। কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে।
এর দ্বারা আমার রব্বে কারীম বুঝাই দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ বান্দা, তোর টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটাই কাজে আসবে না, এমন একদিন আসবে শুধু একমাত্র আমি রব্বে কারীমের নেটওয়ার্ক যদি পরিষ্কার থাকে এটাই কাজে লাগবে। অবদান সেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। যে স্ত্রীর জন্য জীবনটা শেষ করে দিলেন, ওই স্ত্রী আপনার করোনা হলে ঘরে দেখতে যায় না, খাবারও দেয় না, না খাইয়ে মরতে হয়। কিসের বাহাদুরি দেখেন আর কিসের টাকার গরম দেন। বাংলাদেশের শিল্পপতিদের মধ্যে সুপার হিরো, সুপার পাওয়ার যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। সেই বাবুল সাহেবের জাহাজে যে তেল, এই তেল জাহাজের তেলের খলিতে যেগুলো পড়ে থাকে, যেই তেলগুলি জাহাজের খলিতে তলে, এই তেলের পয়সা বাংলাদেশে অনেক শিল্পপতির নাই। খবর জানেন? এই বাবুল সাহেব ইন্তেকালের আগে একটা আয়া একটা সুইপার পাও ধরে কয়, আমার বুকের ব্যথাটা কমায় দেয়, যমুনা ফিউচার তোদের নামে লিখে দিব। যেই যমুনা ফিউচার একটা বিল্ডিং বেচলে হাজার হাজার কোটি টাকা। বলেন টাকা পয়সার কোনো দাম নাই, শুধু একমাত্র রব্বে কারীম আপনার বন্ধু, পৃথিবীর কেউ আপনার বন্ধু না। কথা বলতে হবে। ওই রব্বে কারীম বলছে, মান একবার যদি কোনো মুসলমান আমার নবীর পরে দুরূদ পড়ে, আমি আল্লাহ তারপরে 10 বার রহমত নাযিল করি। যে ব্যক্তি দুরূদ দিয়ে তার অ্যাকাউন্টটা ভরপুর করবে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। কারো জবান বন্ধ থাকবে না। একসাথে দুরূদ শরীফ পড়েন আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বাতাস লাগবে, পাখা আনতে বসলাম, বাতাস। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله, لا إله إلا الله, جل لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله, لا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর একটা ধাক্কা হবে কলবে, আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইসলামিয়া নিসারিয়া শামসুল উলুম বাগদা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 58তম
58তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজার আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল ইসলাম সদর সাহেব হুজুরের হাতে করা সৈনিক মুজাহিদ আজম গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিটা ইটে ইটে যার কথা বলবে হযরত আল্লাম হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রউফ সাহেব মাদ্রাসা আলিয়া শেখুল হাদিস গওহরডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ যার হাতে গড়ার ফসল আমরা আজকের মাহফিলের আমার আগে যিনি ওয়াজ করেছেন হাজার আলেমের উস্তাদ উনিও শাইখুল হাদিস এবং অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, শোনার মতো আলোচনা, এবং অনেক বড় একজন উচ্চঙ্গের আলেম দ্বীন শাইখুল উলামা হযরত আল্লাম হযরত মাওলানা মাকসুদুল হক ফরিদপুরি মাদ্রাসা আলিয়া আজকের মাহফিলে বাদশা বয়ান করেছেন মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি, বলিষ্ঠ কণ্ঠস্বর, বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চবিষ্ট আমার মাথার তাজ নায়েবে নবী হযরত উলামা ইকরাম, বিশেষ করে আমার এই ছাত্র ভাই যাদের সাথে আমার ছাত্র জীবন কেটেছে, আপনাদেরই মাদ্রাসার এবং আপনাদেরই এই গ্রামের ফসল, আপনাদেরই কলিজার টুকরা ভাই, এবং এই মাদ্রাসার মর্মে মর্মে যার কথা উপলব্ধি করতে হবে আমার মঈন ভাই, মঈনুল ইসলাম মঈন ভাই, যার জুরি বাগদার জমিনে আর কেউ নাই। আজকের মাহফিলে মঞ্চবিষ্ট অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আছেন, বিশেষ করে আমার এলাকার প্রতিনিধি মাননীয় ইউপি চেয়ারম্যান সাহেব, উনি আছেন না? বারাকাল্লাহু ফি হায়াতি, মারহাবা। খুবই ভালো মানুষ চেয়ারম্যান সাহেব, গত বছর আমি ওনাকে পেয়েছিলাম, আজকেও পেয়েছি। উনি আমার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, আল্লাহ ওনার হায়াতকে লম্বা করেন, জোরে করেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবং এই মাদ্রাসার যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে, যাদের আয়োজনে এই মাহফিল হয়েছে, এই গ্রামের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির অনেক বড় বড় উলামা ইকরাম এবং কমিটি বৃন্দ আছেন, এবং মঞ্চে বসে আছেন আমার সাথে বড় বড় আলেম, যাদের পায়ের ধুলার সমান আমি নয়। ভাই, বক্তৃতা জানলেই যে তারে বড় আলেম বলে, এটা ভুল। বক্তৃতার একটা অ্যানাদার সাবজেক্ট। বক্তৃতা কণ্ঠ থাকলে, বলার বাচন ভঙ্গি ভালো থাকলে বক্তা হওয়া যায়। আর বক্তা ক্ষমতা বাজারে যারা মাজন বেছে, অগো বক্তৃতা কম না, কথা কম না কেন? এরাও কিন্তু ভালো বক্তা। রাস্তায় যারা কালেকশন করে মসজিদের, ওরাও কিন্তু ভালো বক্তা, কিন্তু বক্তা হইলে সে বড় আলেম হয় না। অনেক বক্তা বাংলাদেশ আছে, ভুইলা ভুইলা কোন থেকে এটাই জানে না, মোজারে বানানোর কায়দা, আমর বানানোর কায়দা জানে না, আছে না নেই? আল্লাহ কণ্ঠ ভালো দেশে বক্তা হয়ে গেছে, কিন্তু আমি তাদের মধ্যে একজন। এলেম কালাম কিছুই নাই, এই যে হুজুরা বসে আছে, এদের ছাত্র হওয়ার উপযুক্ত আমি নয়। তারপরে হয়তো আল্লাহ কেন এই নাখান্দা গোলামকে সারা বাংলাদেশ তথাকথিত পৃথিবীর অনেক দেশে ঘুরান, আমি নিজেও জানি না। তবে একটা জিনিস আমার জানা আছে, আমার ওস্তাদের দোয়া আমার সাথে আছে, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া আমার সাথে আছে। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহ নাম আসতে বলেন না, করুণা কিন্তু রাস্তায় ঘুরে, যে কোনো মুহূর্তে উইকেট ফেলাই দেবে, কথা বল না কেন? বাংলাদেশের আওয়ামী লীগের যতগুলা উইকেট পড়ছে করোনা রোগে, বড় বড় যেগুলো উইকেট পড়ছে বিএনপির উইকেট, দেখবেন অধিকাংশ কিন্তু এরা 4-5 মাস আগে খেতাবালিশ লইয়া আর খাওয়ান দাওয়ানে 7 তলায় গিলাস লাগাই বইছে, কোন ফাঁকে যেন গিলাসটা খুলছে,
আর মারছে থলো। হে মুসলমানের পোলা, এই যে বাগদাইন মানে এই পয়সার হাটে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক বাবাজি আছে, সারাদিন খেতে খামারে কাজ করে, রাস্তাঘাটে তরকারি বেচে, পাট খেতে, ধান খেতে, কত কাজ করে। করুণ আইছে? মাস্ক লাগাইছে? আর আমরা বাথরুমে যায় গিলাস লাগানো মাস্ক পরে, মাস্কে কয় দুলা ভাই আমি তোর পাশে সরুম না, কোন সময় ঘুরবি আর মারবো তোরে। কথা কন না কেন? হে বাজান, করুণার যারা ভয় পাবে করুণা তারা জাবরায় ধরবে, করুণা যারা ভয় পাবে না মালিকরে ভয় পাবে, করুণা তার বিল্ডিং এর কাছেও যাবে না। এটাই আমার আল্লাহর খেলা, ঠিক না বেটি? সারা পৃথিবীর ডিক্টেটর স্বৈরাচার জালেমগুলোকে আল্লাহ দেখায় দিছে আমি আল্লাহর ক্ষমতার সামনে কারো ক্ষমতা কুলায় না, ঠিক না বেটি? হে ম্যাক্রন জারুয়া, হে ম্যাক্রন জারুয়া, তোর মা ঠিক আছে, তোর বাপের ঠিক নাই, কথা বলতে হবে। তোর মা ঠিক আছে, তোর মার নাম বলতে পারবি, বাপের নাম বলতে পারবি না। কারণ তোর দেশে 4টা-5টা জন্মের পরে বিয়া হয়, তুই কোন পত্তনের তা তো আর আমি জানি না। এই জন্যই তুই আমার এতিম নবীর সন্ত্রাসী বলে, চরিত্রহীন বলে গালি দিয়েছ। তোর স্কুল কলেজে বিশ্বনবীর ওপেনলি নবীর চরিত্রহীনতা, নবীর চরিত্র দেখাবার জন্য ওপেন করে দেওয়ার অনুমতি দিয়েছ। তুই জানোস না বিশ্বনবীর জন্য এখনো পর্যন্ত মুসলমান জীবন দিতে হয়, জীবন দিবে, জান দিবে, মাল দিবে, বিবি দিবে, সম্পদ দিবে, নবীর ইজ্জতকে জমিনে প্রতিষ্ঠা করে ছাড়বে। এ মুসলমানের বলা মাহফিলে মাঝখানে কোনো চান্দু নাই, তাকবীর দিব। বউ তোমার বলার পর খারাইবা, এরপরে তোমার চান্স ইনশাল্লাহ। বলেন মাইক ক্লিয়ার করো, মাইক সুন্দর আওয়াজ করে দাও, আমার ভাইদের বোঝার সুযোগ দাও। আলহামদুলিল্লাহ বলেন। অবাজান, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই কোনদিন পুরোটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই, যেই মানুষটা 24টা ঘন্টা উম্মাতের জন্য কেঁদেছে, যেই মানুষটা এখনো কাঁদে, কি বলে জানেন? উম্মত যদি জাহান্নামে জ্বলে যায়, তোমার নবী জান্নাতেরই দরকার নাই, তোমার নবী জান্নাতেরই দরকার। উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মতের মাফ করে দাও আল্লাহ, উম্মতের মাফ করে দাও দোস্ত। যুবক ভাইরা রে, আয় তোর 2টা পাও ধরি, দুনিয়ায় যত নেতা দেখছো বাজার, কোন নেতা তার কর্মীর দরদ বুঝে কাজ করে না গো বাবা। মেম্বার চেয়ারম্যান তোমার রাস্তায় নামাইয়া দিয়ে সে ঘরে বইয়া থাকে, এমপি মন্ত্রী অর্ডার দিয়া দেয় মিছিল মিটিং কর, যত লাগে লয়া লও। কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বাবা তোমার সাথে মিছিলে দাঁড়াইয়া জনগণের সাথে মার খায় না। বাজানরে, পৃথিবীতে একটা মাত্র নেতা উম্মতের লাইগা মার খাইব বাবা।
জীবনে যার গায়ে মশা মাছি পড়ে নাই। আমার নবীর জন্য প্রতিটা মাখলুকের মধ্যে বাদান এক একটা করে খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, ঘোড়ার মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা গো বাজান। হিজরাতের রাত্রে যে সাপ দুইটা আমার নবী সাহাবীরে বাবা দংশন করেছিল, এই দুইটা সাপ, একটার নাম মারজুক, একটার নাম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে পাবেন, যুখরায়ে মালুমাত ছোট্ট একটা কিতাব আছে, মুতালা করে দেখবেন। হে বাজার, মাহফুজ আর মারজুক শত শত বছর আগের থেকে ওই গুহার মধ্যে পালায়া পালায়া ওই জাবালে সুরের প্রত্যেকটা গুহায় গুহায় ঘুরছে। কোন বিষাক্ত পোকামাকড় যেন আমার নবীর রেস্ট হাউসে ঢুকতে না পারে, কারণ আমার নবী অতিথি হিসাবে 3 দিন রেস্ট হাউসে অবস্থান করবে। অবদান আমি গুনাহগার 2004 সালে জীবনের প্রথম যখন হজে যাই, আমি ওই পাহাড়ে উঠছিলাম, ওই রেস্ট হাউসে উঠছিলাম। হিজরাতের রাত্রে যেই পাহাড়ে আমার নবী 3 দিন রেস্ট হয়েছিল বাবা, ওটা হলো আমার নবীর প্রথম পর্যটনের কেন্দ্রবিন্দু বাজান, প্রথম আমার নবীর রেস্ট হাউস। এই পাহাড়টাকে বাজান শত শত বছর আগের থেকে ওই ফাঁক দুইটা সুন্দর করে বাবা পরিষ্কার করে রেখেছি। আমার এতিম নবী রবিউল আউয়াল মাসের 1 তারিখে আমার এই রেস্ট হাউসে প্রবেশ করবে। আমার নবী এখান থেকে রবিউল আউয়ালের 4 তারিখ রাত্রে বের হয়ে যাবে মদিনার উদ্দেশ্যে। এটা আমার আল্লাহর আগের থেকে ইনফরমেশন। আল্লাহু আকবার বলো। নবীর ওই রেস্ট হাউসের আগ পর্যন্ত কোনো পোকামাকড় যেন এই গর্তে না ঢুকতে পারে, এই জন্য বাজান বিষাক্ত সাপ বিচ্ছুকে ওই মারজুক আর মাহফুজ মারিয়া মারিয়া রাখত। যেই সাপটা আবু বকরকে দংশন করেছিল, এই সাপটাই কিন্তু তার সাপিনীরে কামড়ায় মারছে। কেন জানেন? এই সাপিনী বলছিল আবু বকর যদি ডিস্টার্ব করে ওকেও দংশন করব। এই কথা বলতে বাধ্য হওয়ার সাথে তারে কামড় দিয়ে মেরে ফেলেছে। মারজুক শুধু একা বসে আছে, বাবা কবে আমার নবী ডুববে গো, প্রাণ খুলে নবীর স্বর্ণের মুখখানা দেওয়া, মুখখানা দেখিয়া নবীর সাথে জান্নাতে যাব। আপনাদের জানা আছে আবু বকর আর বিশ্বনবী গর্তে ঢুকলেন, পায়ে যখন দংশন করলেন আবু বকরের পুরা বডিটা বাবা কালো হয়ে গেল। ওই ছিদ্র দিয়া মুখটা বের করে বাজার নবীর দিকে তাকিয়ে আছে, জিহ্বাটা বের করে দিয়া বারবার বলতেছে নবী গো, আমি যে আপনার কত পাগল এটা আবু বকর জানে না। আমি শত শত বছর এই পাহাড়ে খেয়ে না খেয়ে আমি অপেক্ষা করি রেস্টে আছি। আপনার আবু বকর মনে মনে ভেবেছে সে বুঝে একাই আশিকে রাসূল। হুজুর আমি এই শত শত বছর পর্যন্ত এই পাহাড়ে 7,500 ফিট রাস্তা, এই পাহাড়টা 7,500 ফিট উঁচা, এই 7,500 ফিট উঁচা পাহাড়, একবার নিচে নামতাম আর একবার উপরে উঠতাম, কোন বিষাক্ত পোকা মাকড় যেন আমার নবীরে ক্ষতি করতে না পারে। এত বছর পাহারা দিয়ে এই রেস্ট হাউসটা রাখছি একমাত্র আপনার এক নজর দেখার লাগিয়া গো নবী, যার লাগিয়া পাগল আমি, যার লাগিয়া পাগল আমি মৌলার জগতে, সে তো ভাইজান শুয়ে আছে সোনার মদিনাতে। قل إن كنتم تحبون الله فاتبعوني
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার কত নেতা দেখছো, নেতা তার কর্মীর দিক তাকায় না রে ভাই। একজন মাত্র নেতা তার কর্মীর জন্য জীবন দিতে, সে হল আমার বিশ্ব নবী। কথা জোরে বলতে হবে, কথা জোরে বলতে হবে। ওই বিশ্ব নেতার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি না নাই? জোরে বলো, রাজি আছি না নাই? একটা নাস্তিক যদি বিশ্ব নবীর দিকে একটা আঙ্গুল উঁচা করে, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, আমাকে হুজুরকে 32 দলের যে দলেরই হোক, ওরে আস্থা গাইরা ফেলবো। কারে কারে রাজি আছো? দুই হাত তুলে বলো না কেন? কষ্ট হয়, চলে যাবেন, যাবেন না। ইলিয়াস রহমান চেহাদিকে ইচ্ছা করলে প্রতি মাসে আনতে পারবেন না, ইচ্ছা করলে আপনি পারবেন না। টাকা থাকলেও বক্তা আনা সম্ভব না। মনে রাখবেন, এই বডিটাকে এই 20টা বছর ওয়াজের মাঠে মেহনত করতেছি, শুধু বুঝাইতে চাই। এই বাতাস গাড়ে দাও, এমনি এমনি দাও। শুধু বুঝাইতে চাইতেছিলাম, শুধু বুঝাইতে চাইতেছিলাম। শুধু আশেকের আসল আমরা আলেম না, আপনারাও হন। কারণ আশেকের আসল ছাড়া কবরে আপনার কেউ আপনার একবার খবর নিতে যাবে না। কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। বাজান, আমি 12 বছর বয়সে মা হারাইছি। প্রতিদিন ওয়াজ করে করে এই 1 সপ্তাহ পদ্মার এপার পার হয়েছি। বিশ্বাস করেন, 30 তারিখ পদ্মার এপারে মাহফিল শুরু করছি। আজকে কয় তারিখ? আজকে 2 তারিখ। এই 4-5 দিন পদ্মার এপার আসি। কালকে রাত্রে মাহফিল করে চলে যাব ঢাকায়। কালকে এরপরের দিন শুক্রবার সিরাজগঞ্জ। এ বাবা, শুধু একটা কথার উত্তর চাই আপনাদের কাছে। পৃথিবীতে যত বান্ধবী দেখেন, কেউরে আপনি কবরে পাইবেন না। আপনি নৌকা করেন, ধানের শীষ করেন, কিন্তু কবরে যাইবার পরে দেখবেন একজন বন্ধু বসে রয়েছে, একজন বান্ধব, সে হল আমার নবী। কবরে যাই শেখ মুজিবরে বসা পাবেন না বাবা। কবরে যাই প্রেসিডেন্ট জিয়ারে পাবেন না। একজন মাত্র দরদি পাবেন, যে এখনো কান্দে, এখনো কান্দে। পৃথিবীর সব নবী আসমানের রেশ লইতেছে, একজন মাত্র বান্ধব কবরে যায় রয়েছে। সেই বান্ধবরে বকা দিবে, আর তুমি বইয়া বইয়া আঙ্গুল চুষবা, এ মগার মগা। তুমি দলের কারণে মুখ খুলতে পারো না, তোর দল দিয়ে দিব আল্লাহ। কথা কর না কেন? কিসের নেতার দলের খেতা বেটা তুই? তোর চাইতে বড় রাজনীতিবিদ ছিল আবু বকর, ওমর, ওসমান। এই ওমরের দাপটে পুরা মক্কা নগরী কাঁপতো বেটা। হযরত ওমর ইসলাম কবুল করে গেছিল জানোয়ার, ইসলামের ছায়াতলে হয়েছে আনোয়ার। কথা কও না কেন? আমরা আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়েছে জানোয়ার। মাদ্রাসারে কয় জিএমবির কারখানা। এই যে মুরগি চোরা সাহারিয়া, চোরের ফসর। আর ছাত্র জীবনে মুরগি চুরি করছে, ছাতি চুরি করছে, কলেজের টাকা চুরি করছে। আর শেখ হাসিনা একটু অনুমতি দিছে, মুরগি চোরায় কয় বঙ্গবন্ধু পাইছে থাকলে ইনশাল্লাহ উড়াই দিত। শুনছেন? আমার বঙ্গবন্ধু গোপালগঞ্জ বীরত্তম ফরিদপুরের সন্তান, সেই দেশ স্বাধীন করছে ইনশাল্লাহ দিয়ে। তোমাদের যা কিছু আছে শত্রুর মোকাবেলা করো। এবার সংগ্রাম, মুক্তির সংগ্রাম
স্বাধীনতা সংগ্রাম এদেশকে মুক্তি করে সারবে ইনশাআল্লাহ। আরে মগার মগা মুরগি চোরাই কি কয়? ও মরার টাইম হয়ে গেছে। গতকালকে বলছিলাম তোমাকে চাইতে বেশি লোকের সামনে কালামিদ দেয় ভাঙ্গায়, ওই নিক্সুম চৌধুরী এলাকায় এই রাত্রে বলে আসছি। গত রাত্রে এই মুরগি চোরা মরলে কোন আলেমার জানাজা দিবে না। আরে বুঝাই দিব, হ্যাঁ মুরগি চোরা তোর কোন ভাবে জানাজা দেয়? তোর জানাজা দেবে তাসলিমা নাসরিন, তোর জানাজা দেবে রাশেদ খান মেনন। কথা কম না কেন? এই রাশেদ খান মেনন আওয়ামী লীগের মাথা ছাতি ধরে ওর নেতা সাজছে। তোর ইতিহাস আমরা জানি। কষ্ট হইতেছে, ভয় পাইতেছে। আমি গোপালগঞ্জের বলা বিয়ে করছি টঙ্গি ভাড়া। একসাথে বলেন, এই জমিনের মালিককে এই আওয়ামী লীগের নেতাগুলা কথা কর, নাহলে করুণা উইকেট ফেলাই দিব। কোনো ঔষধ নাই করুণা, আল্লাহ বুঝাই দিছে এর সব ক্ষমতা শেষ। কথা কর না কেন? প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়ায় বলেছিলেন তার বক্তব্যে, আল্লাহর রহমত স্যার এখন আর আমার দেশ বাঁচাইবার কোনো শক্তি নেই আমার। কিসের ক্ষমতা? ও বলতো কিসের ক্ষমতা? সব ক্ষমতা করুণের কাছে বললো। কথা কন আরো জোরে। কষ্ট হইতেছে, চলে যাবে। আমি আমার বাজানদের চোখে পানি দেখেছি। শুধু আমার মাওলার একটাই মাত্র খেলা। পৃথিবীতে সবচেয়ে দামি হলো বাজান মোমেনের 2 ফোঁটা চোখের পানি। পানি ছাড়া আজও পর্যন্ত কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। পৃথিবীতে যত ওলি দেখেন সব ওলিগুলো চোখের পানি দিয়ে দিয়ে আমার মাওলারে খুশি করছে। এ ওলিরা চোখের পানি দিয়ে তাদের জিহ্বাটারে এমন ধার করছে, এই জিহ্বা দিয়ে একবার কথা কইছে রব্বে কারিমের আশ্বাস পর্যন্ত পৌঁছে গেছে। হাফিজুর রহমাতুল্লাহ নাম শোনেন নাই? আরে ওলি তো বাংলাদেশ অভাব নাই। জোট গিয়া মোট গিয়া মোসালা জটালা সালার চটালা ল্যাংডা অর্ধেক ল্যাংডা পুরাটা ল্যাংডা পুতালা। এ কথা কও না কেন? এগুলো এই দেশে নাই, এগুলো সব আমাকে ফরিদপুর নিয়ে জমা নিয়েছে। যদি একসাথে বলতে চাই, পৃথিবীতে যদি জোট গিয়ারে মোট গিয়ারে ল্যাংডারে আল্লাহ কোন অলি বানাইতো, কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। যারা মাজারে সেজদা দেয়, যেই পীরের কবরে মাজারে সেজদা নেয় বা দিচ্ছে, অবশ্যই মধ্যে ভেজাল আছে। এ সদেশ সাবুদুর রহমতুল্লাহ সাথে বাংলাদেশে বড় অলি কেটা আছে বেটা? হ্যাঁ যায় দেহ তো, হ্যাঁ কবরে কেউ সেজদা তো দূরের কথা, কবরে চিহ্ন আসেনি। গৌহাট ঢাকা মাদ্রাসা সৌমন হুজুর বড় অলি কেটা রে বেটা? গোপালগঞ্জ এই যে ঢাকার হুজুর আল্লাহর কুতুব আসছিলেন, অলি কেটা রে তার সামনে বর্তমানে? জেন্দা অলি। এই 40-50 বছর খালি বুখারি পড়ায় বেটা, জীবনটা শেষ করে দিছে। আমার মাওলা রসুলের আল্লাহ কোরআনের পিছনে হুজুরের কাছে আমি কোরআন তরজমা পড়ছি। আমরা কাফিয়ার বছর কোরআন তরজমা পড়ছি। এই বাংলাদেশে কত মুফাসসির আছে বেটা, আমরা তো হুদা বুয়া মুফাসসির চলে গেছে। যে মাগরিবের পরে 2-4টা কথা কইয়া প্রত্যেকটা কথায় মুক্তা জড়ে। ওলি 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 পায়খানা করে কুলুক লয় না, আগে বুঝে না আবার ওলি। কথা কম না কেন? এই বেটা ওলি ছিল হাফিজুর, ওলি ছিল আমার ছবি, ওলি ছিল মুফতি আমিনী। হাফিজুর ইতিহাস খুলে দেখো, আল্লাহর কুতুব বাথরুমে ঢুকছে, লেফটিনে যাবে ইস্তেঞ্জা 2 নম্বরে, বাথরুম থেকে বাইরে দেখে 2 গাল বাইরে রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করছে, হযরত গালে রক্ত কেন? গুতে লাগছে? বলে না রে বাবা, গুতে লাগে নাই তো, রক্ত আসছে কেন? রক্ত আসছে বাবা জিভে না বেয়াদব হয়ে গেছে, কথা শুনে না। কি হয়েছে? বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না। তরে প্রথম হাত দিয়ে চাইপে ধরছিলাম যে এখন বন্ধ থাক বাথরুম, তো হাসিস না যুবক, এখন কান।
অলির কারখানা দেখবে বাগদা মাদ্রাসা রাত 3টার সময় মাদ্রাসা মসজিদের কোনায় খাড়ায় দেখবো এতিম পোলাপান গুলা কোরআন শরীফ বুকে নিয়ে কিভাবে তোমাগুলোকে কান্দে। এগে কয় অলি, জাগো পায়ের নিচে ফেরেশতার নূরের পর বিছিয়ে দেয়। আর তোমাকে যে অলি জোট গিয়া মোট গিয়া শয়তান নগর থেকে 300 মাইল দূরে তাই ওই শয়তান হয়ে গেছে, ওর কাছে আর যাবো গিয়ে দায়িত্বটা পুরো ওরে দিয়ে আমি রিজাল্ট দিয়ে দিলাম। কথা কও না কেন? জিজ্ঞেস করছে হুজুর রক্ত কেমনে হইল? বাবা প্রথম জেকের বন্ধ হয় না, বাথরুমে গেছি তাও জেকের খালি লাফায় লাফায় করে, আল্লাহ আল্লাহ জেকের আসে। বাজান রে লাস্টে জিব্বাটা টাইনা ধরছিলাম, কাজ হয় না। পরে চিন্তা করলাম এর থামাইতে হইলে একটা সিস্টেম করতে হইব, বাঁধতে হইব। কি দিয়া? জিব্বারের উপরে দিতে নিচের দাঁত দিয়ে মুজরে চাপ দিছি বাবা, সুপারি যেন যত চাপ দিলে যেন ফাইটে যায়, আমার জিব্বাটা দাঁতে লেগে ফাইরে গেছে বাবা। তারপরে জিব্বারে থামাইছি, নাহলে ও থামে না। বাজান রে বুজুর্গ কারে কয় রে বাজান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বাজান আল্লামা শামসুল হক ফরিদপুরি তার কিতাবে লিখছে, ওলি হওয়ার জন্য 1 নাম্বার শর্ত তার মিশকাত পর্যন্ত বিনা মুতালায় পড়ানো যোগ্যতা থাকতে হবে। মিশকাত পর্যন্ত পড়াবার যোগ্যতা তার থাকতে হবে, হালাল হারাম তমিজ করার মাসলা তার জানা থাকতে হবে। কি মনে করলা দৈরি আমি বললাম আমি ইলিয়াসুরমান যদি ওলি হয়ে গেল গা? যাও সরমনে আল্লাহর কুতুবের দপ্তরে, প্রত্যেকটা পোলা মুফতি। কথা কও না কেন? সরমনের গালি দাও, সাহস কত বড় তোমার? এ মগার মগা তো পায়খানা করে কুলু ক্লাস তুই আবার সরমনের বকা দেন বেটা, কষ্ট হইতেছে? ওকে আমি তারপর ওয়াজ করব। ছাড়া রে টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা, এটা সারা রায় তো শুনবে বেটা, মিথ্যা কথা কয় খালি, সারা রায় তো শুনবে। যেইটাই কয়েছে সারাই তো শুনবে, ওই যাইব গা। কথা কর না কেন? সারাই হবে না, যতটুকু আমার মাওলাই কারীম আমার সুযোগ দেয় ততটুকু করব। আমলের নিয়তে শুনতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ বেটা ওলি কারে কয়? ওলির সাথে আল্লাহর সম্পর্ক। ওলিরা হলো আল্লাহ তাদের গার্জিয়ান। আল্লামা শামসুল হক ফরিদপুরি সিঙ্গার ওয়াজ করে রাত বাজে 1টা বাহাজের মাঠে বসছে, পড়ায় তার ইতিহাস। পরানপুর খেওয়াঘাটে দাঁড়ায়, আল্লাহর কুতুবের কোনো নৌকা নাই। মোল্লা আব্দুর রাজ্জাক সব চলে গেছে, হুজুরে খাদেম ছিল, ইতিহাস পড়ে দেখো। আব্দুর রাজ্জাকরে বলছে বাবা চোখটা বন্ধ কর, যেই মওলার কাজে আসছিলাম ওই মওলার ব্যবস্থা করে দিল। বাজানরে চোখটা বন্ধ করছে, নৌকা হাজির। আসলে আপনার কষ্ট হয়ে গেছে না, আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা ধরবো না, আওয়াজ দাও, রাখো। আল্লাহর কুতুব সবে মাত্র পরানপুর খেওয়া ঘাটে দাঁড়াইছে, সিঙ্গার খেরা ঘাটে, দেখেন নৌকা হাজির, মাঝি নাই। আব্দুর রাজ্জাক রে কয় বইটা ধর, আল্লাহর কুতুব বইটা পায়। আব্দুর রাজ্জাক বলে কেবল বইটা আইলটা ধরছি, ওই পার চলে গেছি। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লামা শামসুল হক ফরিদপুরের রূহানি সন্তান আমরা। এই বাংলার জমিনে যদি আল্লামা শামসুল হক ফরিদপুরি বেঁচে থাকতো, হাফিজ হুজুর বেঁচে থাকতো, একটা নাস্তিক আমার নবীরে গালি দিয়ে সারতে পারতি না, পারতি না, পারতি না।
খালি আপনার খাওয়াইবো আর বাতাস দিব, ইনশাল্লাহ বলেন। তো এই বুড়ির বাতাস কর নিয়ে আছে না নাই? আছে, আছে। চাচা আপনি খাইতে পারবেন যদি বিশ্বনবীর প্রেম লইয়া কবরে যান। নবীর প্রেম ছাড়া কোন নেতার প্রেমে কাজ হইব না। আমার নেতা এই কোট গায়ে দিত, আমি সেই কোট গায়ে দিই। আমার নেতা যেই জুতা পরতো, আমি সেই জুতা পায়ে দিই। আমার নেতা যেই কোয়ালিটিতে বক্তব্য দিত, আমি সেই কোয়ালিটিতে বক্তব্য দিই। কোন নেতায় কাজ হবে না, একমাত্র বিশ্ব নেতা কাজ হবে, সে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সরকারে দু আলম যাকে বলা হয়েছে। যেরকম মারহাবা। এ জাউরা ম্যাক্রো, তুই যে আমার নবীর গালি দিলি, চরিত্র নিয়ে কথা কইলি, আর বাংলাদেশে একটা নাস্তিক, ওর জন্মের মধ্যে ভেজাল আছে, একটা লোপা রহমান লন্ডনে বসে আমার নবীরে গালি দিয়েছে, শুনছেন আপনারা? এই ফ্রান্সের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি বিধায় এই লোপা রহমান, এই নষ্টা নর্তকী, এই ন্যাস্টিক মার্কা হোটেলের কাস্টমার, লন্ডনের ভিতরে সবচেয়ে ন্যাস্টিক অবৈধ এই বদমাশ চরিত্রহীনা মহিলা, এই ফ্রান্সের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি বিধায় কয় যে মোল্লাগুলি আর যেই পাগল উম্মাদগুলা মুহাম্মাদের, বুইরা খাটাস মুহাম্মাদের উম্মাদগুলা নবীর পক্ষে কথা বলে, মুহাম্মাদের চরিত্র তোরা জানিস না। ওই লোপা রহমান বলে জানে আমার নবী বুইরা খাটাস। আমার নবী বলে আয়েশার বিয়ে করছে তার বন্ধুর মাইয়া, এই জন্য এই নাস্তিক, এই নাস্তিক, এই নাস্তিক, এই তোর রক্তের মধ্যে ভেজাল আছে, তুই জানোস তো আমার নবী কোনো কারণ ছাড়া একটা বিয়েও করে নাই। তুই চ্যালেঞ্জ করছিস, পারলে আমাকে লন্ডনে এসে কিছু করে যা। তো লন্ডন না, আমিও তোর চ্যালেঞ্জ করছি আজ থেকে 1 মাস আগে, পারলে বাংলাদেশে আয়। তুই বাংলাদেশে যেই এয়ারপোর্ট দিয়ে নামবি, ওই এয়ারপোর্টের পুলিশটাই তোর গায়েব করে ফেলবে। কথা বলতে হবে। এই দেশের পুলিশ ভাইরা, প্রশাসনরা মুসলমানের সন্তান। কথা বলো। প্রশাসন ভাইরা মুসলমানের সন্তান, এদেরও আল্লাহর ভয় আছে, আছে না নাই? আছে। তাহলে এই করোনার ভিতরে পুলিশ বাইরে যদি ভালো না হয়তো এই অনুমতি দিত না। ওসি সাহেবের কাছে পারমিশন আনতে গেলে বলে, হুজুর আমার কাছে জিগাইতে আসেন না, আপনারা করে ফেলেন, আমার কাছে জিগাইতে আসলে পারমিশন পাবেন না। তো যদি আল্লাহর ভয় না থাকতো এই কাজটা করতো না। কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ বলে। কারণ ওসি সাহেবও জানে আমি মুসলমানের পোলা, অন্তত ওয়াজের ভিতরে একটা কোরআন হাদিসের কথা শুনলেও যদি আমল করে, অন্তত আমি অনুমতি দেওয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দেবে। কষ্ট হয়? টাকা নেই দিকে বলেন তো আমার নবীর চাইতে সুন্দর মানুষ আছে? আসবে? আসবে? কোনোদিনও আসছে? শোনেন তাহলে আমার নবীর সম্পর্কে আল্লাহর কোরআন থেকে আগে আমি ওয়াজ করি। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। পৃথিবীর স্রষ্টা সৃষ্টির জীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী আমার নবী, ঠিক না ঠিক? এই সুন্দর নবীকে আল্লাহ আরো সুন্দর করে তোলার জন্য একটা ঘটনা কোরআনে বর্ণনা করছে, যেরকম মারহাবা। আবু জেহেল যখন আমার নবীর গালে থাপ্পড় দিছে, নবী আমার কষ্টে ব্যথায় ব্যথিত হইয়া নবীর কলিজা সহ্য করতে পারে না, আল্লাহ তুমি আমার আর কত মায়ের খাওয়াইবা, যত মায়ের আছে আমার খাওয়াও। তুমি দেখো আমার গালটা এমন জোরে থাপ্পড় দিছে 5টা আঙ্গুল বয়ে গেছে, আমার মায়ের খাওয়াও খাওয়াও, কিন্তু আমার এতিম উম্মত গুলারে মাফ করে দিও। তুমি আমার বয়স নির্ধারণ করে দিচ্ছ আমি 60, 62, 63 উপরে বাঁচবো না, তবে কবে যাব এটা আমি জানি না, তবে 63 বছর বাঁচবো এটা তুমি বলছো, কবে আমি যাব আমি জানি না, তবে তুমি আমার এতটুকু বলছো যেই মাসে আমার জন্ম ওই মাসে আমার মৃত্যু হবে। নবী কিন্তু রবিউল আউয়াল মাস আসলেই বাবা বেশি বেশি ইবাদত শুরু করে দিতেন, কারণ হয়তো আমার এই বছরই ভিসার মেয়াদ শেষ। নবী জানতেন রবিউল আউয়াল মাসে আমি যাব, 63 বছর আমার বয়স, কিন্তু কবে যাব এটা আমি নবী জানতেন না। এটাই আমার আল্লাহর ক্রেডিট। জোরে কান মারহাবা। এবার জান এখন 2 ফোঁটা চোখের পানি ফেলে, তোমার তো পাও 2টা ধরছে বাবা। পৃথিবীতে একজন মাত্র দরদি আছে উম্মতের লাগে এখনো কাঁদে,
এই মানুষটারে যখন আবু জেহেল থাপ্পড় দিছে, আবার নবী এই গালটা বাবা 1 সপ্তাহ পর্যন্ত কোনো বোধ ছিল না। এর দ্বারা বোঝা যায় আমার নবী মানুষ ছিলেন। নবীরে মাইর দিলে ব্যথা পাইতেন, নবীরে মারলে রক্ত বের হতেন। আমার নবী এত লাল সুন্দর ছিল বাবা, আমার নবী এত নরম ছিল শরীরটা। সবাই তিরমিজিতে আছে, মা আয়েশা বলেন পৃথিবীর কোন মানুষের শরীরে এত আমি নরম দেখি নাই। আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, নবীর চেহারার আলোতে আমার পুরো ঘরটা আলো হয়ে যাইত। নবী যখন ইশারার পরে আমার ঘরে ঢুকতো আমি কোনো বাতি ধরাইতাম না। নবী যুদ্ধের মাঠে থাকলে আমি বাতি দিতাম, নবী মসজিদের নববীতে থাকলে আমি জানতাম আমার নবী আমার ঘরে আসবে। আমি নবীর অপেক্ষায় দেখতাম নবীর শরীরের আলো দিয়া আমার ঘর আলোকময় করব। আজকে আমার সেই চরিত্রবান নবীকে গালি দেয়। মুসলমানের বলা তোর অন্তরে দরদ নাই, শুধু লাভ দিয়ে দেখায় দেয়। কোন নাস্তিক যদি এই পয়সার হাটের জমিনে বাগদার জমিনে জন্ম নেয়, ওরে মারতে মারতে লুলা বানায় ফেলবো, ফাঁসির মঞ্চে চলবো, ওরে জায়গায় সিক্রেট মার্ডার করবো। ঠিক না বেটি? যুবক শুধু আমার দিকে তাকা, শুধু আমার দিকে তাকা। পৃথিবীর কোন নেতা পাইছ, কোন নেতা পাইছ এই থাপ্পড় দিয়ে গাল তারে ভুলাই দিছে। এরপরও তার ঘরের দরজায় দিয়ে কয় চাচা এখনো কালেমাটা পড়েন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। চাচা আপনি আমার চিনেন না, আমার বংশের মানুষ আমার চিনি না, চিনলে আমার মারতেন না। চাচা ভাবতে পারেন আমি আপনার ভাতিজা, এইভাবে তো আপনি আমার মারেন, কিন্তু আমার এই চেহারার বরকত দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠটা কায়েম করবে। আমার আল্লাহর ডাইন পাশে চেয়ারটায় আমারে বসাবে, আমার চেহারার আলো দিয়ে পুরো মাহফিলটাকে লাইটিং করবে। ওই দিন বুঝবেন আমার কত রহমান। চাচা আমার সামনে গত পরশু দিন একটা আয়াত নাযিল হয়েছে, চাচা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। বাজানরা যেই নবী ঘুমায়া থাকলে আমার আল্লাহ ডাক দিতেন আদবের সহিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদর গায়ে দেন ওলা নবী ঘুমাই রয়েছেন, ওঠেন উম্মতের লেগে কানবেন না, ওঠেন ওঠেন ওঠেন, নবী কুমিল লাইলা ইল্লা কালিলা, ওঠেন, রাত অর্ধেক হয়ে গেছে, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক ঘুমান আর অর্ধেক রাত উম্মতের লেগে কান দেন। যুবক তোর পাও ধরছি এই মাঠটা সাইড আজকে যাস না, ওই দরদির লেগে আজকে কানব। নবীর কলিজায় যারা আগুন দেশ ওগো জ্যাংটা খবর দেব, ওগো জ্যাংটা খবর দেব, রাজি আছো না নাই? ওই দেখো আশিক রাসূল কেমনে কান্দে, দেখাও
দেখো আশিকে রাসূল কেমনে কান্দে। এই আবু বকর ঠিক এইভাবেই কান্দো। আবু বকর আমার নবীকে যখন দেখছে থাপ্পড় দিছে এইরকম চিল্লাইতো আর কান্দো। বেঈমান রে, তুই আমার নবীর চিনলি না। মাবুদ দেখো কেমনে তোমার পাগল গুলি কান্দে গো। আহারে আমার বাগদার বাইরা, গর্ণাদি বরিশালের বাইরা রে, কার লাগিয়া হইছা তুমি দুনিয়ার পাগল, যার লাগিয়া পাগল হইবা শুয়ে আসা মদিনায়, কবরে যায়া পাইবা তাকে বুইলা যাইও না। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার বলো। হে বাবা, আল্লাহ ওয়ালার বিপদে পড়লে আল্লাহর নবীকে ডাক দিয়া মাসলার সমাধান করত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলা ইস্তেমবাদ করতে যাইয়া যদি বিপদে পড়তো, দূরত পড়তে পড়তে ঘুমায় যেত, আমার নবী এসে লিখে দিয়ে যাইতেন। শেখ সাদি রহমাতুল্লাহ একটা কবিতা আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। এই পর্যন্ত আল্লাহর কুতুব লেখছে, বাকিটা লিখতে মিলাইতে পারে না নবীর সামনে। স্বপ্নের ভিতরে আল্লাহর কুতুব বাকিটা লিখে দিয়ে যায়। এইভাবে কি মনে করলা তুমি? তুমি এখন বিপদে পড়ে দেখো তোমার বালিশের পাশে তোমার বান্ধব বসা। আল্লাহু আকবার জোরে বলো না কেন? আল্লাহু আকবার জোরে বলো। পৃথিবীতে জাগো লেগে জীবন দিছে পাত্তি নেতাগুলি, ওই নেতা একজনও পাইবা না। করোনা রোগে মারা গেছে। আমেরিকার বড় এক নেতা জানা যায়, কেউ যায় না। এই তো তোমার দল, এই তো তোমার কর্মী। এই চেয়ারম্যান করোনায় মরে দেখো, তোমার একটা কর্মীও জানা যায় পাবা না। জাগো লেগে তুমি জীবন দিচ্ছ, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে এখন, শুধু চিল্লাবার কানবা, শুধু চোখে পানি থাকবে। এই গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম, এই 1 সেকেন্ড টাইম লাগবে আমার মওলার মাফ করতে। 40 বছর গুনাহ করতেছো, জানো না গুনাহ কেমনে মাফ হইব? শুধু এক ফোঁটা পানি ফেলাই দেখো, কুয়াশার মতো তোমার গুনাহ সব ঝরে যাবে। বরফের চাকা রোদ্রে রেখে দিলে যখন পানি হয়ে যায়, তোমার গুনার চাকা আজকে পানি হয়ে যাবে চোখের পানির সাথে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এ বান্দা, কত গুনাহ করছো, যদি আমার কাছে গুনাহ তওবা করস, ইল্লা মান তাবা, একবার তওবা করে দেখ, ও আমানা ও আমিলা আমানান সালিহা, ঈমানটা ঠিক রাখবি, নেকের গাছ লাগাবি বেশি বেশি, তোর জীবনের যত গুনাহ আছে সব মাফ করে তোর দেবই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর গুনার পরিবর্তে ওই জায়গাটা আমি নেকের দ্বারা ফিলআপ করে দিব। কে বলেছে? কে কে কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 40 বছর পরে রাজাকারের ফাঁসি হইল। 40 বছর পরে তার পিতৃ হত্যার বাপের বিচার হইল, ফাঁসি হইল। কথা কর না কেন? 40 বছর আগে অপরাধ করছে, 40 বছর পরে ফাঁসি হইল। আর আমার মওলাই কারিম বলে 40 বছর লাগবে না, গতকালকে কি গুনাহ করছো আমি তাকাবো না। পাহাড় সমান গুনাহ করছো, আমার কাছে 2 ফোঁটা পানি বলে আমার একটা ডাক দিয়ে দেখ, তোর ডাকের সাথে আমি সাথে সাথে তোর মাফ করে দিব। যুবক ভাই, জীবনে কত গাঁজা খাইছো, কত হিরোইন খাইছো, কত গুনাহ করছো, তোমার মওলার কাছে তওবা কর। এ যুবক, তওবা কর। শুধু একটা ওয়াক্তে আমার মওলারে দেখায় দেয়। জীবন যদি দিতে হয় নবীর লেগে দিব। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? রেডি থাকো।
একটা যুবক উঠবা না ইনশাল্লাহ বলেন। যদি ওঠো স্বামী মুসাফির এমন বর্দ করে থুয়ে যাবো করোনা নিয়ে বাঁচতে যাবে। বহুত কষ্ট করে আইছি মারহাবা বলেন। আমার ড্রাইভার গতকালকে মাহফিল করে অসুস্থ হয়ে গেছে, ঢাকা চলে গেছে। কারণ প্রতিদিন ডিউটি করতে করতে অসুস্থ হয়ে যায়। আমি নিজে গাড়ি চালাই এসেছিলাম, গাড়ি চালাই এসে ওয়াশ করা মেয়ে কি মনে করলা তুমি? আবার গাড়ি চালাই যাবো ইনশাল্লাহ তাআলা। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ভাই আমি তোমার লেগে দোয়া করবো, যাইও না। এখন শুধু পুরো মাঠটা কান্নার কান্না থাকবে, আর কিছু থাকবে না। তুমি কি আমার মতো মা হারা? তুমি কি আমার মতো বাবা হারা? আমার মতো মা হারা? হে যুবক, আমার জনম দুঃখিনী মা হিরণ মাদ্রাসায় পড়াকালীন অবস্থা মারা গেছে। আজকে যখন হিরণ মাদ্রাসার পাশ দিয়ে আসতেছিলাম টুঙ্গিপাড়ার থেকে হিরণ মাদ্রাসায় বর্ষাপার হয়ে আমি আসতেছিলাম, মাছবাড়ি হইয়া সিতসী হয়ে, মাছবাড়ি লোহারঙ্ক ভূষাবার দিয়ে আসতেছিলাম ঘাগর হইয়া। মনে পড়ে গেছে সেই মা দক্ষিণের মৃত্যুর কাহিনী। যুবক রে, তোমার এই পয়সার হাটের এই বাগদার একটা হুজুর আমারে নিয়ে গেছিল হিরণ মাদ্রাসা থেকে আমার মা ইন্তেকালের পরে। এই মকাটা অনব তুই বহে না, হ্যাঁ ব ফেসবুকের পার্টি 1 ঘন্টা সাইবার রাখতে পারবে না। কিসের সাতার পুরুষ বেড়া ধজ ভাঙ্গা। ইনশাল্লাহ বলেন। খেদা ওর উডা দে ধাক্কা জলদি দা। মগাটা ওর বাপের বয়সী লোক বয়ে রয়েছে, আর ওর এক আঙ্গুল খারাইছে। আর কোনটা খারাইছেও জানে, আর আল্লাহ জানে। ওয়াজটা কেবল টান দিছি, ওর এক আঙ্গুল খারাপ করে আমার দেয়া এই যে খারাইছে। ফেসবুকের পার্টি তো এটা, রাত ভরে খালি ফেসবুক দেখা ঝাক্কা দিল কান্না, খেতার মধ্যে খোডায়, খালি খোডায় সুপরা ভাইঙ্গা। ফেসবুকের পার্টি বদমাশ, কথা কম না কেন? কেবল আবেগ তৈরি করছে, আমার এক আঙ্গুল খারাপ করে দিচ্ছে। ও কি বুঝাইছে আল্লাহ জানে। কষ্ট হইতেছে, খালি কামবেন একটু হাসেন। ইনশাল্লাহ বলেন। আমার মন বলে আজকে একটা লোকের গুনাহ থাকবে না। আমি মুসাফির বলছি, কারণ কি জানেন? 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফিরাই দেয় না, তার ভিতরে মুসাফির 1 নম্বর। তা আমি মুসাফির, আমার তো গ্যারান্টি আছে, আল্লাহ নিজের দেয়া গ্যারান্টি, আল্লাহ নিজে গ্যারান্টেড। এই দোয়ার গ্যারান্টেড আমার আল্লাহ, চায় না। জাপান গ্যারান্টেড না, গ্যারান্টি দিচ্ছে আমার মালিক। দোয়া কবুল হবে মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে মুসাফির একজন আছে। তাহলে আমরা তো প্রতিদিনই মুসাফির থাকি। ইনশাল্লাহ বলেন না কেন? কিছু কিছু পোলা মানুষ দেখবেন আধা ঘন্টা ওয়াজ শোনার পরে হ্যাঁ আর আসলে পোষাবা হয় না, মোবাইল আহে, আর চিন্তা করছে আশেপাশে কেউ আছে নাকি, মিস কল দিছে, আয়া পড়ো। সব লোক এখন ওয়াজের দিকে, তুমি আয়া পড়ো। কথা কর না কেন? এর পোলাপান আছে না? আর থাকবো কি সাতাই যে আমার বাচ্চা ছাড়া বয়ে রয়েছে, দেখো দি সোনার চানের মুখগুলা, 80 বছর 86 বছর 70 বছর চাচারা 5 ঘন্টা ওয়াজ শুনবো, একবারও এক আঙ্গুল খারাইব না। কথা কর না কেন? আর ফেসবুকের পার্টি কইয়া কইয়া সব শেষ। পিসা মারার দল নাউজুবিল্লাহ বলে না কেন? মিয়া এ বেটা ফেসবুক চালানো সোয়াব আছে, ফেসবুক চালাবি ওই লোপারে ওর গোষ্ঠী শুদ্ধ ধুইয়া দিবি ফেসবুকের দ্বারা, ওই ম্যাক্রোনে সুতা দিয়ে বাইরাবি ফেসবুকের দ্বারা। ঠিক না বাটি? তাহলে তোর সব হইব। তুই যদি খালি কুত 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 করস তো তোর গুনাহ ছাড়া কি হইব বেটা মগা? কথা কর না কেন? জোরে কর। ফেসবুক চালানো ভালো যদি সেটা ভালো কাজে ব্যবহার করো। বাংলাদেশের আইডল এখন যুবকদের, আলেমুল আমার আইডল মামুনুল হক। কথা কর না কেন? এই মিডার নিয়ে লেখ, এই মিডার পক্ষে লেখ। তা তো লিখবি না, লিখবি তুই ওই লোপার পক্ষে, তুই লিখবি ওই ন্যাস্টা বয়ে পাপিয়ার পক্ষে। কষ্ট হইতেছে? রাগ করছে? করেন না। এদিকে তাকান, পৃথিবীতে একজন মাত্র চরিত্র নিয়ে কবরে যাবেন, যেই চরিত্র নিয়ে গেলে কবরের শান্তি, মৌতের শান্তি, মিজানের শান্তি, জাহান্নামে যাইতে হবে না, কোন সূরাতেও শান্তি। বাজান
আজকে আশ্চর্য হয়ে যাবেন, আজকে আমি একটা জানাজা করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমারই আত্মীয় সম্পর্কে আমার শ্বশুর হয়, 7 বছরে একটা ছেলে থুয়ে গেছে, 5টা মেয়ে, একটা ছেলে। ছেলেটা 7 বছর বয়স। সবাই বাবারে দাফন করে, আর ও দূরে দাঁড়ায় 7 বছরে বলা কিছু বুঝে না। যখন মাটি মুটি হয়ে গেছে তখন দেখে এইভাবে কান্দে। আমি একটু বুকে নিলাম, বুকে নিয়ে 1000 টাকা দিলাম, বলে তুমি মজা খাই, টাকাটা নিব না। খালি কি কয় শুনছেন, আমার আব্বু কি ওইখান দিয়ে আর আইব না। কসম করে বলছি, ও আমি লীগের নেতা বাইরে, দুনিয়ায় সব কিছু টাকা দিয়ে কেনা যায়, মায়ের আদর কোনোদিন কেনা যায় না, বাবার আদর কোনোদিন ইলিয়াসুর রহমান জিহাদি যদি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিনতে পারতো, আমি কিনতাম বাবা, আমি কিনতাম। আল্লাহ কোনো জিনিস আমার অভাব রাখে না। এই তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের জন্য 1,20,00,000 টাকা দিয়া ঢাকা বাবুবাজার 1,20,00,000 টাকা দিয়ে একটা জায়গা কিনছি মসজিদ করার লাইয়া। অক্টোবরের 1 তারিখ মসজিদের জায়গা কিনছি, 1 তারিখ অক্ষ করছি, অক্টোবরের 10 তারিখ মসজিদের কাম ধরছি। 1.5 কোটি টাকা আমার ফান্ডের থেকে মসজিদে খরচ করছি। তোমরা করোনা বক্তার টাকা নিয়ে কি করে, এই বেটা মহা দেখে আসবি কি করছি। কেন জানোস, যদি আমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয়। তোদের এই হিরোর মাদ্রাসায় পড়তাম, তোদের এই হিরোর মাদ্রাসায় পড়তাম, পরীক্ষার হলে বসা। ওই হুজুরটা আছে না, কই মৌলানা শহীদুল ইসলাম কই, উনি চলে গেছে না আছে? হ্যাঁ, কোথাও উনি? হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখো, তোমাদের এই হুজুর আসছিল আমার হিরোর মাদ্রাসায় নিতে। আমার জন্ম দুঃখিনী মা আমার ছেড়ে চলে গেছে রাত 12টায়। এই হুজুর আইসে তখন বাজে বেলা 11টা। আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম হিরোর মাদ্রাসায়, আমি 12 বছরের পোলা। এই যুবক, মা কি জিনিস আমার কাছ থেকে নে। তুই বুঝবি না মা কি জিনিস, তুই বুঝবি না বাবা কি জিনিস, যদি তোর বাবা বাইসা দেখায়। এই মহিলার কাছে জিজ্ঞেস কর। এখন শুধু কান্নার কান্না থাকবে। পরীক্ষার হলে 11 বছরে পোলা ইয়াস দহম পড়ি, আবার কানে খবর আসলো এই হুজুর, তোমাকে এই হুজুর পড়ি আমার বড় হুজুর কাছে বললো হিরুন মাদ্রাসার মোহতামিম সব চলে গেছে, আল্লাহর কুতুব মৌলানা সিরাজুল ইসলাম, ওই যে তোমাকে গোপালপুর বাড়ি সিরাজুল ইসলাম সাহেব, ওনার কানে হুজুর বলল হুজুর ইলিয়াসের মা নাই। বাজানরে হুজুর যখন আমার মোহতামিম সাহেবকে বলছে হুজুরের মা, যে ইলিয়াসের মা মারা গেছে, হুজুর তো আর জানতো না একদিন ইলিয়াসুর রহমান জিহাদি ছেলেটা হয়ে যাবে। এবার যুবক আয়, তোর পাও দুইটা ধরে আমি কান্দি। তোদের যাদের মা আছে এই দক্ষিণের কোনোদিন কষ্ট দিস না। 12 বছরের যুবক আমি মায়ের পাগল ছিলাম। তোমাকে মাওলানা সাহেব আমার হিরোন মাদ্রাসা থেকে বাবা কাজলিয়ার বিলের মধ্যে দিয়ে সেই বোতলে নিয়ে উঠলো। পুরাটা রাস্তা আমরা দুইজন হাঁটতে হাঁটতে যাই। হুজুর কিন্তু পুরা রাস্তার মধ্যে বলে না ইলিয়াস তোর মা মারা গেছে। পুরাটা রাস্তা আমার বুঝতে দিতে দিছে যেন আমি বুঝতে না পারি আমার মা মারা গেছে। বইতুলিতে বাবা গাড়ি নাই, যাইতে যাইতে রাত 10টা বাজে গেছে। বইতুলি স্ট্যান্ডে কোনো গাড়ি নাই গো বাবা। একটা ট্রাকে উঠি আমরা দুইজন বাড়িতে গেলাম। আমরা দুইজন রাত 12টার সময় পৌঁছাইলাম। আমার জনম দুঃখিনী মা হিরোন মাদ্রাসায় আসার 3 মাস আগে
আমার মা বলছে ইলিয়াস রে যাও গো বাবা যাও, যাও বাবা যাও, আমি যদি মারা যাই আমার জন্য দোয়া কইরো, দোয়া কইরো। আজকে ইতিহাসটা বলতাম না, হিরণ মাদ্রাসার পাশ দিয়ে আসি আর কান্দি, কারণ ওই কাজুলিয়া মাছবাড়ি তো আমার জীবনের বাবা ঐতিহাসিক স্থান। এই মাছবাড়ি তখন রাস্তাঘাট, গোপালগঞ্জ যাইতে কোনো রাস্তাঘাট ছিল না বাবা। কাজুলিয়ার বিল শুধু আমরা হাঁটিয়া প্রায় 12 মাইল হাঁটলাম। আরে যায়া দেখি আমার মা আমার জনম দুঃখিনী মা। যুবক বাইরে আমার জনম দক্ষিণী মা হিরণ মাদ্রাসায় আসার সময় বলছিল বাবা তুমি যদি আলেম হও আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দিব। বাজান আমার সাথে ওয়াদা দাও তুমি মাদ্রাসা কোনোদিন ছাড়বা না। তোমাকে শহীদুল মৌলানার কাছে মা বারবার খবর দিয়ে নিয়ে এসে বলতো হুজুর ইলিয়াস মাদ্রাসায় পড়তে চায় না, পরে একটু বুঝান হুজুর। ওই হুজুর আমারে বুঝাইতো, আমি পড়তে চাইতাম না বাবা। আমার মা যুবক এখন চোখের পানি কাঁদবি, তোর মা আছে আমার মা নাই। 12 বছর বয়সের থেকে মার হাতের পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে। আরে তুই মার হাতের ভাত খাস, দুধ খাস, আমি খাইতে পারি না। হে ভাই বুকটা ভাইয়া দেখ মায়ের জন্য কত ব্যথা রে ভাই। এই মায়ের ব্যথা দূর করার জন্য এতিমখানা খুলছি। 3 কোটি টাকা খরচ করে আমি মাদ্রাসা করছি, 3 টাকাও আমি কারো কাছ থেকে নেই নাই বেটা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 3 টাকাও কারো কাছ থেকে মাদ্রাসা করতে নেই নাই। সব আমার ওয়াজের কষ্টের টাকা, দেশ বিদেশের টাকা, মানুষের পায়ে ধরা টাকা। কারণ কার কাছ থেকে 1 টাকা নিব কব তোমার কম আছে নেই। মসজিদ করতেছে কারোর কাছ থেকে চাই 1 টাকা নেই, কেউ যদি সাইলে দেখে নেই তোকে পাও ধরছে যুবক কেন জানোস? আমার মা আমার মাদ্রাসায় পড়াকালীন বলছে লিয়াস জীবনে টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা কইল। কার জন্য কি করে দিয়ে যাস? আমার কথায় আজকে কান্দো, তোমার ওই যে ভাই বইয়া বইয়া কান্দে যে হুজুররা কান্দে। যার যত গুণা যে পিছা মারাও আর চোখ দিয়ে পানি পড়বো না। যে গুনার পাহাড় গড়ছে ওর চোখে পানি আসবে না। যার দিল নরম, যারে আল্লাহ কবুল করবে তাড়াতাড়ি তার চোখে পানি আসবে। পাথর দিল দিয়া চোখে পানি আসবে না। সুদ ঘুষ খানেওয়ালা নবীর দুশ্মন ছাড়া ওর চোখে পানি আসবে। মার প্রেমিকের চোখে পানি আসবে। কারণ জানো বিশ্বনবী বলেছে হুমায় জান্নাতুকা ওয়া নারুকা, রাওয়াহুল বুখারী। তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা জাহান্নাম। বিশ্বনবীর দোয়ায় কাজ হয় নাই, মায়ের বরদোয়ার সামনে বেটা। বিশ্বনবী আলকামার পাশে বসে দোয়া করে, আর মার বরদোয়া আলকামার অ্যাকাউন্টে জমা, কাজ হয় নাই। মা মাফ করছে, তারপরে আলকামার কালেমা নসিব হয়েছে। কি মনে করলা তুমি মায়ের? ইলিয়াসুর রহমান জিহাদি রাত্রে গাম ঝরে পয়সা কামায়, দুপুরে যাইয়া মিস্ত্রির খরচ দেয়, মিস্ত্রির খরচ দেয়। এমনি এমনি না, এমনি এমনি না। তোর পাও ধরছি যুবক, তুই কানবি, মার জন্য কাঁদবি। যদি বলো হুজুর আমার তো মা বাইচে আছে, থাকুক, তোর মা অসুস্থ, তুই এখানে বইয়া বইয়া কান। কারণ কি জানো? তুই যখন অসুস্থ ছিলি তোর মা পয়সার হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে, আরে তোর মায়ের কানের তা বেসছে, নাক ফুল বেসছে তোর সুস্থ করার লাইগা। তোর বাবা পরের জমিতে কাম কইরা ডরের মধ্যে মাছ মাইরা ওই মাছ পয়সার আগে বাগদার বাজারে বিক্রি করে তোর ডাক্তার দেখাইছে। তোর স্কুল কলেজে একটা প্যান্ট কিনে দেওয়ার তৌফিক তোর বাবার ছিল না। মাদ্রাসায় পড়তাম, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, 2টা লুঙ্গি, একটা গামছা। বাবা 13
13-14টা টাকা দিত, এর উপরে দিতে পারতো না। এখন যদি বাবারে বলি 13 লাখ টাকা আমি তোমার কয়েক ঘন্টার মধ্যে দিব, আল্লাহ সেই তৌফিক দিছে, কিন্তু আজকে টাকা আছে মা নাই। কানে ডাকবো মামা বলে, কানে ডাকবো মামা বলে, মাঝে দাঁড়াই না আমার মাকে মা বলিবা, মাঝে দাঁড়াই না। আমার মতো এই মা বিলে কার জানু জনম দুঃখী না, আমার মাকে মাফ করিয়া ও হে মালিক, আমার মাকে মাফ করিয়া ও হে রব্বানা। কত আলেম মা বলিয়া ডাকে দৌড়ায়, আমি দুঃখ মা হারাইয়া কাঁদি জমিনে, আমি দুঃখ মা হারাইয়া কাঁদি মাহফিলে। এ তালবে আলিম বাবাজিরা রে বাবা, আমি তোমাদের মতো 12 বছরের তালবে আলিম ছিলাম। আমার আলিম ভাইরা, আজকে হিরণ মাদ্রাসা দিয়ে আসছি, গাড়ির ড্রাইভিং এ বসে বুকের মধ্যে ভাঙ্গে আসছে। ইলিয়াস রে, এই যে তোর সেই মাদ্রাসা, যেই মাদ্রাসার রাস্তা দিয়া তোর মামা বলে কান্তির ইলিয়াস, আজকে তোর মা নাই। যারা আসবে মা হারা তাদের লয়া দোয়া করবি। আমি মাওলা তাদের চোখের পানির খাতিরে তাদের মাকে মাফ করে দিব। দুঃখিনী কোথায় আছো মা দুঃখিনী, আমি জানি না। আমার মাকে মাফ করে দাও ওরে মালিক। যুবক, তুই আল্লাহর ক বুঝাইয়া ক, আল্লাহ আমার মা অসুস্থ, মা আল্লাহ আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, আমার কলিজার টুকরা নাতিটা ডায়াবেটিসের রোগী, আমার ভাই হার্টের রোগী। আল্লাহ ডাক্তার দেখার মতো পয়সা নাই, তুমি দেও না চোখের পানির ওসিলে ট্রিটমেন্ট করিয়া, আল্লাহ দেও না আমারে ভালো করিয়া, দেও না আমার বাবারে সুস্থ করিয়া। তোমার বাবা তোমার সুস্থ করতে যাইয়া কত জমি বেচছে, ক্ষেত বেচছে, মায়ের কানে দুল বেচছে, বাবার হাতের ঘড়ি বেচছে, এ বাবার জমি বেচছে তোরে ট্রিটমেন্ট করাইছে, বাবা জমি বেচছে তোমার বিদেশ পাঠাইছে, আজকে টাকা আছে বাবা নাই। যুবক, এখন চিল্লাবি আর কানবি। আমার বিশ্বনবী বলে সোম্মাতিরা রে, পৃথিবীতে 2টা জান্নাতের চাবি রেখে গেলাম, একটা হলো মা, 2 নম্বরে বাবা। যত নামাজ রোজা হজ যাকাত সব গোল্লায় চলে যাবে যদি মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। পৃথিবীর কোনো মুফতি নাই ফতোয়া দিলে আমার সামনে দাও, আমি মুফতির সামনে, যে মায়ের বরদোয়া অ্যাকাউন্টে থাকলে তোমার কোনো দোয়া, কোনো আসমানে, কোনো দান সৎকা, কোনো হজ আসমানে যাবে।
জিজ্ঞাসা করো মুক্তি মহিলার কাছে, ও তো একটা গিরান মুক্তি। মায়ের বড় অ্যাকাউন্টে থাকলে পৃথিবীর কোনো দোয়া আসমানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কিসের মৌলানাগিরি, কিসের নেতাগিরি, ওই বেটা কিসের নেতাগিরি? সব নেতাগিরি গোল্লায় চলে যাবে যদি মায়ের বড় তোর অ্যাকাউন্টে থাকে। শুনবি ঘটনা তাহলে শোন। মা কারে কয় শোন, বোর কথায় জর্গা লেগে বউ মার থেকে পোলারে আলাদা করার লাগে শাশুড়ির চুল ধরছে বউ, এখন চিল্লাবি আর কানবি। বাস্তব ঘটনা, থাবা দিয়ে চুল ধরছে, শাশুড়ির চুল পোলায় দেখুক। আরে ভাই, মাও কয়ে তুই আমার চুল ধরলি কে বড় লোকের জি, এই কথা কয়ে মাও একটা থাপ্পড় দিছে। এর মুহূর্তে মগায় আইসে অফিস থেকে, আইয়া দেখে বউরে থাপ্পড় দিছে। বউ চিল্লাইয়া ঘরের দরজা লাগায় কয় তুই আমার তালাক দিবি, নাহলে তোর মায়ের তালাক দিবি। মগায় বড় লোকের মাইয়ারে কিছু না কইয়া যাইয়া মায়ের দিতে থাপ্পড়। এমন জোরে থাপ্পড় দিছে, মা দরজার উপর পইরা এই কানের তালা বাইটে বাবার রক্ত বাইর হইতেছে। মা কাপড়ের আসল দিয়ে চাইবে মালিক রে, এই কাপড়ের আসল দিয়ে ওরা কতবার প্রস্রাবের ঘাটা পরিবর্তন করছি, এই কাপড় দিয়ে আর পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি। আল্লাহ আমি জানি তোমার কসম নাযিল হবে। আল্লাহ আমার একটা মাত্র সোনার জাদু, তুমি ওরে কসম দিও না। যুবক রে কেন তোরে কানতে বলি মায়ের লাগিয়া, বাজান রে মায়ের থাপ্পড় দিছে মা ঘরের দরজা লাগাইয়া। ওই মাগরিবের টাইমে বাবা হাত তুলে বলে মালিক আমার আব্দুল্লাহ রে তুমি গজব দিও না। আব্দুল্লাহর বাবা ওরে মাত্র 6 বছর রাইখা মারা গেছে, ও যদি সইলা যায় আমি মারে কে বইলাম মা কইও ডাক দিব। আরে মা, এই জায়গায় যদি তোমার শাশুড়ি হইতো তোমার ঝাড়ু দিয়া জুতা দিয়া বাইরাইয়া বাড়ি থেকে বাড়ি করে দিত রে বাবা। মা কারে কয় রে যুবক, কেন ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে মার জন্য মসজিদ মাদ্রাসা করছে। হ্যাঁ বাজান, ওয়াজের টাকা দিয়ে তিনখানা চালাই, আমার মতো বক্তারে তুমি 5 লাখ টাকা দিলেও গুনাহ হবে না। কারণ খবর লয়ে দেখো আমি টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ করি বাবা একমাত্র আমার মায়ের ঋণ শোধ করার লাগিয়া। বাড়ি গাড়ি বহুত করছি ঢাকায় বাবা, এখন আর বাড়ি করার কোনো ইন্টারেস্ট আমার নাই। আমার মায়ের দোয়ায় আমার কোনো জিনিসের অভাব নাই। আমরা একসাথে লেখাপড়া করছি বাজান, আমাদের বেজে গড়ডাঙ্গায় 100 জনের উপরে তালবি আলিম ছিল। আল্লাহ আমারে কত ভালো রাখছে বুঝাইতে পারবা না বাবা। সারা পৃথিবীর মধ্যে 14টা কান্ট্রি আমি সফর করছি। আল্লাহু আকবার বলো। সেই লন্ডনের মতো দেশ, কানাডার মতো দেশ, জার্মানের মতো দেশ আমি গুনাহগার সফর করছি বাবা। দুবাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চায়না, সেই ইন্দোনেশিয়া বাবা, সেই সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া আমি বাসে আর জাহাজে পার হইছি ঘোরার লাগিয়া। এ যুবক, যত দেশে আল্লাহ মাহফিলে নিছে কত জায়গায় ঘুরিয়া দেখছি, আমার মায়ের মতো কোনো একটা মার চেহারা পাই নাই। ওই আফ্রিকান নাইজেরিয়ান মহিলাও দেখছি, ওই মিশরের মধ্যে বাবা বহুতবার মিশর সফর করছি, কায়রো রাজধানী সফর করছি, ফিরাউনের বাড়িতে গেছি, ইব্রাহিম নবীর বাড়িতে গেছি, কত ধলা কালো মহিলা দেখছি। আমার জনম দক্ষিণে মার মতো কাউরে পাই নাই। তুমিও পাবা না। মায়েরে থাপ্পড় দিছে, আরে মা কানের যন্ত্রণায় মায়ের এই কানটা ফুলিয়ে গেছে বাবা। 15 দিন হয়ে গেল মা ঘরের দরজা লাগাইয়া বাজান এক মুঠ মুড়ি খায়, পানি খায়, রোজা থাইকা দিন কাটায়। ও বাজান মায়ের থাপ্পড় মারিয়া মগা আব্দুল্লাহ মদ ধরছে, নেশা ধরছে। ও বাজান 2 মাস হয়ে গেল মা ছেলের সাথে কথা কয় না, ছেলেও মার চেহারা দেখে না। আজকে মদ না খাইয়া বাড়িতে আসছে, আসিয়া দেখে ওই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, নাম রাখছে বাবা মেহেদি। আসিয়া দেখে মেহেদি পায়খানা করছে শীতের মাস।
ওই পায়খানার ভিতরে মেহেদির মা ঘুমাইতেছে, নাকটাই না, মায়ের নাকে গন্ধ লাগে না। এই আব্দুল্লাহ দেখে আমার বউ আমার পোলার বাথরুমের মধ্যে বইয়া ঘুমায়, ছেলে পায়খানা করে গালে দিয়ে খাইতেছে, বউ জানে না। আরে আমি যেই মায়ের 2 মাস হয়ে গেল থাপ্পড় মারছি, আমার মাও তো একদিন এরকম পায়খানার মধ্যে ঘুমাইতো, আমার মার নাকেও তো গন্ধ লাগতো না। আমি সেই মায়ের কানের তালা উঠায় দিই এই বউর কথা। বাজারটা ঘরে না ঢুকিয়া রিটার্ন আবার মায়ের ঘরের দরজার কাছে আসছে। মা কিন্তু ঘুমায় নাই, জানালার কাপড় সরাইয়া পাশের রান্নাঘরে ডেহি ঘরের মধ্যে তাকায় রয়েছে। হে দেখি আমার আব্দুল্লাহ এত রাইত হয়ে যায় কেন আসে না, আমার মারি আব্দুল্লাহ দেউলিয়া হয়ে গেছে। মা বাবা জাগিয়ে জাগিয়ে পাহারা দেয় আব্দুল্লাহকে। যুবক এখন চিল্লাবি আর কানবি, শুধু চোখটা শুধু আমার দিকে থাকবে, আর কোনো দিকে ঘুরাবি না যুবক। কেন তোর দোয়া আজকে কবুল হবে না? বিশ্বনবীর দোয়া যদি কবুল হয়, তোমার দোয়া কবুল হয়ে যাবে রে মা। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মা কয়ে ডাকছে, মা দরজা খোল। মা মনে করছে 2 মাস আগে মারছে, বউর কথায় মনে আজকেও মারবো। মা ঘরের মধ্যে থেকে কয়, বাবা এই রাত 12টায় আমার মারিস না বাবা, আমি তোর বউরে 2 মাস কিছু কই না বাবা, বিশ্বাস করে আল্লাহর কসম, আমি তোর বউরে কিছু কই না বাবা। এমনকি নাতিটারও ধরতে দেয় না তোর বউ। আব্দুল্লাহ ঘরের দরজায় দাঁড়ায় বলে, মারে দরজা খুললে মা, দরজা খোল মা। মা মনে করছেন নেশা করে আসছে, এখন আমারে মারবে। মার বাবা দরজার উপরে পিঠটা লাগাইয়া শক্ত করে ধরছে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আমার এই রাত্রে মারিস না রে বাবা। মা দরজা খুলবি না, লাথি দিয়ে ভেঙে ফেলবো। বাজান মা দরজাটা খুলে না, ঠিকই লাথি দিয়ে ভেঙে ফেলেছে। দরজা ভাঙিয়া মা লাফ দিয়ে খাড়ায় গেছে। আব্দুল্লাহর 2 মাস আগে কানের তালাটা বাড়ায় দিছর বাবা। কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে আমি নালিশ করতে যাই নাই যাবো, এই রাত 12টায় যদি এখন আমার মারব, আমি কিন্তু বিশ্ব মানবতার চেয়ারম্যানের কাছে তোরে কিন্তু আমি কিন্তু নালিশ করে দেব। এইবার এতদিন দেই নাই, আজকে কিন্তু দেব বাবা। একটা দৌড় দিয়া মায়ের পা দুটা জড়িয়ে ধরে বলে, মারে মা মা মা, আমার কলিজার টুকরা মা। বাবা 6 বছর রাইখা মারা গেছে মা, তুমি ভিটাটা বেঞ্চ আমারে মাস্টার্স পাস করাইছো মা। আমি চাকরি পাইয়া বিবাহ করে বোর ভালোবাসা পাইয়া মার ভালোবাসা ভুলিয়া গেছি মা। আমি তোরে মারতে আসি নাই রে মা, আমি ক্ষমা চাইতে আসি। আল্লাহ দেখো আমার ভাইরা কেমনে কান্দে, এই বাগদা পয়সার হাটের ভাইরা কান্দে, আলেম ওলামা কান্দে। আমার মাও তো একদিন আমার বুকি নিয়ে এমনি আদর করতো। আমার ঠান্ডা লাগলে মা দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইতো, বৃষ্টি নামলে ডাক্তারের দরজা বাইরাইতে আর বলতো, ডাক্তার সাহেব আমার ইলিয়াস মনে হয় বাঁচবে না, আমার আব্দুর রহমান মনে হয় বাঁচবে না।
আমার মতো গুনাহগার কে রাইখা মা কবরে চলিয়ে গেলাম। আমার কত বাপ হারা ভাইরা কান্দে, মনে মনে বলে যে হাদিস যাও, আমার বাবাও তো 10 টাকা দিয়া আমার মাদ্রাসায় পাঠাইতো, একটা প্যান আর একটা শার্ট দিয়ে মেট্রিক পাস করছি, একটা পাঞ্জাবি দিয়ে ঈদ করছি। বাবা একটা পাঞ্জাবি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। আজকে আমি লক্ষ লক্ষ টাকার পাঞ্জাবি কিনা যাকাত দেই, আহারে আমার বাবা না। আমার আলেম ভাইরা ভুইলা গেছুনি রে ভাই, মাদ্রাসায় যখন রওনা দিছ ওই আম গাছের পথের মাথায় বইয়া মা কাপড়ের আসল দিয়ে চোখ মুছছিল আর বলছিল, মহিন রে ও আব্দুর রহমান মাদ্রাসায় যাও গো বাবা। ডাইলের পানি খাইতে খাইতে বাবা চেহারাটা সাদা হয়ে গেছে। আসো বাবা তোমার লাগে 2টা ফার্মের মুরগি না দেশি মুরগি রাখছি বাবা, বয় আমি তোর একটা নিজাতে পাক করে খাওয়াই। আজকে মা নাই কেউ তোমারে খাওয়ায় না, মায়ের ঋণ ভুলিয়া যাইও না রে অশিল্পপতি কোটিপতি ভাইরা। আমি শুনতে পাইলাম আল্লাহর যেই বান্দা বাবা মাদ্রাসার হেফজখানার একটা রুম করে দিবে তার নিজের খরচে। আমার ভাই দেখতাছি ডান পাশে বইয়া বইয়া কান্দে। ও ভাই একদিন ছিলাম বাবা রিক্সা ভরার টাকা আমি ইলিয়াসুর রহমান জিহাদির পকেটে ছিল না। আরে বাবা আমার বাবা 300 টাকা দিয়া এই হিরুন মাদ্রাসায় পাঠাইছিল। বাবা যেই বছর মা মারা যাবে মাত্র 30টা টাকা আমার বাবা আমারে দিয়ে মাদ্রাসায় পাঠাইছিল। ওই 30 টাকা লইয়ে আমার মায়ের হারাইছি। এখন যদি তুমি জিজ্ঞাসা করি ইলিয়াস ভাই তোমার কি নাই, আমার সব আছে, শুধু আমার মা নাই। মায়ের পাও 2টা জড়াই ধরে আব্দুল্লাহ কান্দে আর কয়, মা আমারে মাফ করে দাও গো মা, আমি জীবনে আর তোরে কষ্ট দিব না। যুবক এখন চিল্লাবি আর কানবি। মায়ে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ 2 মাস আগের থেকে আমার চেহারা তুই দেখোস না, হঠাৎ করে তুই এত পরিবর্তন হয়ে গেলি। ও মা যদি দেখতে চাস মেডিসিনটা দেখিয়ে যা। মায়ের কোলে করে ঘরে নিয়ে গেছি, যাই দেখেন নাতি মেহেদি পায়খানা করছে, পুত্রবধূ ঘুমাইতেছে, এখনো খবর নাই। ও বাবা বলে, মা রে তুইও তো একদিন আমার এরকম পায়খানায় শুয়েছিলি মা। এবার মা কান্দে আর বলে, আব্দুল্লাহ এটা তো সাধারণ ব্যাপার, তোমার বাবা ইন্তেকালের পরে তোমার 6 বছর বয়স, তোমার পাতলা পায়খানা হইল, এমন রক্ত আমাশা কোনো ডাক্তারের কাজ হয় না। আমি মা তোমার পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, ডাক্তার দেখাবো কি দিয়া। লাস্টে তোমার ট্রিটমেন্টের জন্য একটা রাস্তা পাইছি, কি মসজিদে যায় যায় কাপড়ের আসল পাইতে ভিক্ষা করছি। চাইরা না 1 টাকা দিয়ে টাকা জমাইয়া তোমারে ঢাকা লয়ে গেছি। শিশু হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করে 2.5 মাস পরে তোমারে আনছি হসপিটালের বেডে, তোমারে শোয়াইয়া আমি সকাল বিকাল ভিক্ষা করছি। ভিক্ষা করে পয়সা জমাইয়া হসপিটালের বিল দিছি। ও বাবা তুমি আমার সেই কলিজার টুকরা ধন রে বাবা। ও বাবা বাড়ি বেঁচে তোমারে মাস্টার্স পাস করাইছি, পরের বাড়িতে কাম করে পরীক্ষার ফি দিছি। ও বাবা বাড়ি বেঁচে তোমার ইংলিশ মিডিয়ামে পড়াইছি। একটু সুখের আশায় বাবা আমার সুখের অভাব নাই, আমার কানের পর্দা ফাইটা গেছে বাবা। ও মা রে মা, ডাক দে ভাই, ডাক দে মা কই আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দে, আল্লাহ বলে ডাক দে ভাই, ডাক দে আল্লাহ বলে, তুই হাত উঁচা করে আল্লাহ রাসূল একটা ডাক দে, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও।
আল্লাহ আমার মতো কার যেন মা নাই রে, যারা তোমারে আল্লাহ বলে ডাক দিছে এই মুহূর্তে দিবা তাদের মাফ করে, তাদের মা দুঃখিনীকে মাফ করে দিবা আল্লাহ, তুমি মাফ করে দিবা। যুবক ভাই, আমি যদি কোটি টাকা খরচ করে মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করতে পারি, তুমি তোমার সন্তানের লাইগা মসজিদ মাদ্রাসা না কইরা বিল্ডিং করে দিয়া যাইবা, তোমার পোলা তোমার ব্যাংকের টাকা দিয়ে গাঞ্জা খাইব, হিরোইন খাবে, মদ খাবে। তোমার বন্ধু হলো মসজিদ মাদ্রাসা, ঠিক না বেঠিক? আর বন্ধু বান্ধবী হলো মা আর বাবা। ওই মা বাবা যাদের নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? যদি বলো আছে না নাই? যুবক তো পাও ধরছি, 30টা সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবি, 30টা সেকেন্ডে। আমার নেতা ভাইরা, 30টা সেকেন্ডে অন্তত আমি প্রথম 5টা যুবক চাই। একটা যুবক উঠবি না আমার সাথে ওয়াদা দে, হুজুর আমার মা অসুস্থ, মোনাজাত না যাবো না হুজুর, হাত ধরে উঠান তো হুজুর, মোনাজাত না করে আমরা কেউ যাবো না, মোনাজাত না করে কেউ যাবো না ভাই, তোর পা ধরছি, কেউ যাবি না ভাই, আমার সাথে ওয়াদা দে হুজুর, মোনাজাত না করে কেউ যাবো না, কেউ যাবো না। না ভাই, এই বাগদা মাদ্রাসায় 58তম মাহফিল, জোর করেন মারহাবা। জীবনে এইভাবে কানছেন কিনা আমি জানি না, তবে আজকের কান্না যদি পছন্দ হয়, আলেমুল আমার চোখের পানি আজকের কবুল হয়ে যাবে। এ চাচাই চাচাই, সাদা জামা চাচাই, ওয়াদা দিছো যাইবা না, আল্লাহ কবুল করুক, জোর কেন আমিন। 30টা সেকেন্ডে যুবক তোর পাও দুটো ধরছি, প্রথমে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় বলবে যুবক তোর পাও ধরছি। যুবক রে, এই ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ভাইরে দেখ, মায়ের জন্য তার কত হাহাকার, তোর মার জন্য আমি স্পেশাল দোয়া করে যাব। টাকা পয়সা থাকবে, কোনো টাকায় কাজ হবে না মায়ের দোয়া না থাকলে। কথা বলতে হবে, কথা বলতে হবে। বস, 5টা যুবক প্রথম দাঁড়াবা, আমি তোমার বন্ধু বানাই মাস ছাড়বো, আমি যদি জান্নাতে যাই তোরে লইয়া জান্নাতে যাবো। যুবক রে, তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই আমার বন্ধু। এ আওয়ামী লীগের নেতা ভাই, বিএনপির নেতা ভাই, দুনিয়ার কেউ তোমার বন্ধু না, একমাত্র বন্ধু আমার আল্লাহ। আমার আল্লাহ তোমার বন্ধু, এই মাদ্রাসা তোমার বন্ধু, এই হেফজখানা তোমার বন্ধু, কোরআনের একটা পাখি, কোরআনের হাফেজ তোমার বন্ধু। 30টা সেকেন্ডে 5টা যুবক দাঁড়াবে। প্রথম আমার বন্ধু কে আছে? 30 সেকেন্ডে দাঁড়াও। হুজুর রাখো, আমি কি বলবো আগে শোনো। আমি আমার জনম দুঃখীর মার নামে, বাবার নামে এই মাদ্রাসার হেফজখানার ছেলেরা মসজিদে ক্লাস করে, এটা বিশ্বাস করা যায়? আমি জানি আপনাকে মন অনেক বড়, 1 বছর বৈশা হইলেও তুমি তোমার মায়ের ঋণ শোধ করার জন্য আমি 1 কোটি টাকা চাই নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি 2-3 কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে পারি, আমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য, আমার বন্ধু হওয়ার জন্য। প্রথম কোন বন্ধু আছো? এই মাদ্রাসার হেফজ